শেখ আব্দুর রহমান আস-সুদাইস কাবা শরীফের গ্রেট ইমাম, হারামাইন শরীফাইনের ইমাম, প্রধান ইমাম, তার পক্ষ থেকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিপক্ষে একটা মন্তব্য প্রকাশিত হয়েছে, প্রচারিত হয়েছে। এই মন্তব্য পাওয়ার পরে আমাদের দেশের দাবিদার যারা দেওবন্দি আছেন, মূলত ভাবে মদতগ্রস্ত, তারা বেজায় খুশি পেয়েছে। তো এটাকে নিয়ে খুব লম্বসম্প শুরু করেছেন। আর যারা দেওবন্দি লামাসাবিরা আছেন, তাদের মন্তব্য তুলে ধরছিল, তাদের সঙ্গে একটু বিষয় নিয়ে কথা বলে লাভ নাই, তাদের সঙ্গে কথা হবে বাদেন আকিদা কুফরি নিয়ে। যা হোক, আমাদের মহাবী মদতগ্রস্ত দেওবন্দি দাবিদার ভাইয়েরা, কওমি ভাইয়েরা, তারা যে এটাকে নিয়ে খুব লম্বসম্প করছেন, আমার বক্তব্য এখানে খুব সুস্পষ্ট। শেখ সুদাইস উনি একজন সম্মানিত ব্যক্তি, কোন সন্দেহ নেই, তাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু উনি যদি উনার সম্মানের জায়গা, শ্রদ্ধার জায়গা ধরে রাখতে না পারেন, তাহলে এখানে আমাদের কোনো কিছু করবার নয়। শেখ সুদাইসের সম্মানের দিকে তাকিয়ে আমি বলছি, শেখ সুদাইস, আপনি হাম্বলি মাযহাবের অনুসারী দাবি করেন, আপনি কি একবার তাকিয়ে দেখেছেন? অবশ্যই দেখেছেন, কিন্তু কেন ভুলে যাচ্ছেন হাম্বলি মাযহাবের গ্রহণযোগ্য ইমাম আব্দুর রহমান ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এই বিষয়ে আলাদা কিতাব লিখেছেন, তারিফ বিল মাওলিদ নববী শরীফ, আলাদা কিতাব লিখেছেন। লিখে সেখানে প্রমাণ করেছেন যে মিলাদুন নবীর অস্তিত্ব কোরআন সুন্নাহয় রয়েছে। তাহলে আপনি আপনার ফিকহে হাম্বলির যিনি মুজতাহিদ ইমাম, তাকে কেমনে আপনি পাশটা নিয়ে যাচ্ছেন? ইমাম আবু শামা আল-মাকরিসি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ইমাম নবী রাহমাতুল্লাহি আলাইহির ওস্তাদ, তিনি তো এই বিষয়ে আলাদা কি করেছেন, ফতোয়া নিয়ে গেছেন সে সময়। অনুরূপ ভাবে আমিরুল মুমিনিন হাদিস খ্যাত ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে ইমামুশ শুরাহ বলা হয়, সেই ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তো এই বিষয়ে আলাদা ফতোয়া দিয়ে গেছেন, কলম ধরে গেছেন এবং বলেছেন যে সহিহাইনের ওই হাদিস এখানে এই মিলাদুন নবীকে সাবেত হল। ঠিক হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ওই হাদিস ছাড়া অন্য আরেকটা হাদিস থেকেও মিলাদুন নবীর সুবুত তিনি এখানে তুলে ধরেছেন। ঠিক ইমাম সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শিহাবুদ্দিন আহমদ কাসতাল্লানী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম ইবনু হাজার মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি, আপনি কাকে ফেলবেন? তাদের ফতোয়ার কাছে আপনার বক্তব্য কি কোনো